দিনটা ছিল আমার বিয়ের দিন। খুবই সিম্পল ভাবে রেডি হচ্ছিলাম। আসলে জানতামই না সেদিনই এভাবে হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে। কেই বা জানতো এভাবে দেখতে যেয়ে ১ম দেখাতে ১ম দিনেই হঠাৎ করে বিয়েটাও হয়ে যাবে। বিয়ে নিয়ে সবারই কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমারও ছিল। তারপরও কেন জানি না হঠাৎ করে এভাবে বিয়েটা হয়ে গেল। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টাই কিন্তু আল্লাহ তাআলার হাতে। তিনি আগে থেকেই সবকিছু সেট আপ করে রেখেছেন। আমরা হাজার চাইলেও কিন্তু এগুলো পরিবর্তন করতে পারব না। তো যা হয় ভালোর জন্য হয়। আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা আমাদের জন্য করেছেন। অবশ্যই সেটা যেন মঙ্গলজনক হয়। আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটা আমরা চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। তো যেটা হয়েছে সেটা যেন অবশ্যই আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক, এটাই চাওয়া আরকি। আর আমার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী যারা বিয়ে নিয়ে এতদিন প্যারা দিচ্ছিলেন তাদেরকে দেখেন দেখাই দিলাম, বিয়েটা করিয়ে ফেলেছি কিন্তু। এখন আপনাদের দায়িত্ব, আপনারা অনেক অনেক দোয়া করবেন যেন আমরা অনেক সুখে থাকি। আসলে সেভাবে কাউকে ইনভাইট করতে পারি না বলে কেউ মন খারাপ করবে না। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে যদি সেভাবে সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব। খুবই সিম্পল ভাবে আমার রেডি হওয়া শেষ। এখন রওনা দিব। আপনারা বলেন আমাকে কেমন লাগতেছে। বাড়ির সামনে দিয়ে একটু হাঁটছিলাম, তো ছোট ভাই ওটাও ভিডিও করে রেখেছিল, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে আমার সুইট মামাজিকে নিয়ে আমি একা একা ঘুরতেছিলাম আর সবাই খেতে বসে গিয়েছে। আমার সুইট মামাজি ঠান্ডা লাগার কারণে কিন্তু মুখটুক একদম শুকিয়ে গেছে, কি অবস্থা ভালো করে তাকাতেও পারতেছিল না। ওকে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। আমার বিয়ের দিনের এটা লাস্ট ক্লিপ ছিল, আর কোনো ক্লিপ নেয় নাই কেউ। আর আমার জানা মতে আমার কাছে নেও, তার কারণে কিন্তু আর কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। এটা লাস্ট ক্লিপ।